আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবারাকাতু। সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিওর শিক্ষার বিষয় হইল ক্রোম ব্রাউজার। ক্রোম ব্রাউজার একটি পৃথিবীতে সবচেয়ে জনপ্রিয় একটি ব্রাউজার। এই ব্রাউজারটি যারা অ্যাডভান্স লেভেলে কাজ করি তাদের জন্য শর্টকাট কিগুলি খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। খুব দ্রুত কাজ করার জন্য শর্টকাট কিগুলি ব্যবহার করা হয়। আজকে আমরা দেখব এই গুগল ক্রোমের শর্টকাট কি, কোন শর্টকাট কি কি কাজে ব্যবহৃত হয়। প্রথমে আমি যে শর্টকাট কিটি ব্যবহার করব সেটি হলো কন্ট্রোল শিফট ডিলিট। এটার কাজ কি? ক্লিয়ার ব্রাউজিং ডাটা। এটাকে পরিষ্কার করবে। ব্রাউজিং যে ডাটাগুলি আমরা যে ওয়েবসাইটগুলি ব্রাউজ করছি সেগুলি ক্লিন করা হবে। তো চলুন দেখে আসি। আমি কিবোর্ডের কন্ট্রোল শিফট অ্যান্ড ডিলিট তিনটা কি একবারে চাপলাম। কন্ট্রোল শিফট ডিলিট। দেখুন আমি চাপার সাথে সাথেই কন্ট্রোল শিফট ডিলিট চাপার সাথে সাথেই দেখুন এখানে লেখা আছে ক্লিয়ার ব্রাউজিং ডাটা। এখানে টাইম রেঞ্জটা আছে। কি কি এইগুলি ক্লিয়ার করবে, ডিলিট করবে, সেটা হলো ব্রাউজিং হিস্ট্রিটা ডিলিট করবে, কুকিজ অ্যান্ড আদার সাইটটা ডাটাটা ডিলিট করবে, চেক ইমেজ অ্যান্ড ফাইলগুলি ডিলিট করবে। তো সেটা টাইম রেঞ্জটা আমরা সিলেক্ট করে দিতে পারবো। এখানে অ্যারোর মধ্যে ক্লিক করব। এখানে আছে লাস্ট আওয়ার, লাস্ট 24 আওয়ার্স, লাস্ট 7 ডেজ, লাস্ট 4 উইকস অ্যান্ড অল টাইম। অর্থাৎ এটা যদি আপনি এক বছরে যদি ক্লিয়ার করে না থাকেন সেক্ষেত্রে আজকে ক্লিয়ার করতে পারবেন। অল টাইমে ক্লিক করলাম, যেহেতু আমি সবগুলি ক্লিক করব। এরপর আমি ক্লিয়ার ডাটা, এখানে লক্ষ্য করুন ক্লিয়ার ডাটা আছে, আমি ক্লিয়ার ডাটাতে ক্লিক করলাম। দেখুন এটা ডিলিট হচ্ছে, লক্ষ্য করুন এটা ডিলিট হচ্ছে। সময় লাগবে যেহেতু অনেক দিন যাবত এই ক্লিয়ার করা হচ্ছে না ব্রাউজিং ডাটাটা, সেই হেতু এটা ক্লিয়ার হচ্ছে। দেখি আমরা আরেকটি সাইট ওপেন করলাম। আমরা গুগল ক্রোমের আরেকটি নতুন ট্যাবে, এটা যেহেতু ডিলিট হচ্ছে আমরা আরেকটি শর্টকাট কি দেখে নিই। সেটা হলো কন্ট্রোল এল। কন্ট্রোল এল এর কাজটা হলো স্ন্যাপ ইউর কার্সার টু দ্য সার্চ বার। অর্থাৎ আমি যখনই কন্ট্রোল এল চাপবো তখনই আমাকে কার্সারটা সার্চ বারে নিয়ে যাবে। যেহেতু একটু কাজ হচ্ছে, দুঃখিত দেরি হওয়ার কারণে। এবার আমরা কন্ট্রোল এল চাপবো। দেখুন কন্ট্রোল এফ চাপার সাথে সাথে আমার কার্সারটা কোথায় নিয়ে আসছে? এই যে সার্চ বারে নিয়ে আসছে, অর্থাৎ অ্যাড্রেস বারে আমাকে নিয়ে আসছে। আমরা যদি আবারও লক্ষ্য করি, দেখুন আমার কার্সারটা এখন এই জায়গায় আসছে, দেখুন এই জায়গায় আছে। কিন্তু আমি যখনই কন্ট্রোল এল চাপবো, দেখুন কন্ট্রোল এল চাপলাম, চাপার সাথে সাথেই লক্ষ্য করুন এই যে জায়গাটা সিলেক্ট হয়ে আছে, এখানে আমি অন্য ওয়েবসাইট লিখতে পারবো। এরপরে যেটা হলো কন্ট্রোল জে। কন্ট্রোল জে এর কাজটা হলো ওপেন ইউর ডাউনলোড পেজ। দেখুন আমি কন্ট্রোল জে চাপলাম, কিবোর্ডের কন্ট্রোল জে, দেখুন আমাকে ডাউনলোড পেজে নিয়ে আসছে। দেখুন এটা ডাউনলোড পেজ। এরপর আমরা যে শর্টকাট কিটা শিখবো সেটা হলো যে কন্ট্রোল ডব্লিউ, ক্লোজ দ্য অ্যাক্টিভ রাইট এওয়ে। আমি যখনই কন্ট্রোল ডব্লিউ চাপবো তখন দেখবেন এই পেজটা বন্ধ হয়ে যাবে। কন্ট্রোল ডব্লিউ, দেখুন
আমার ওই যে পেজটা ছিল সেই পেজটা বন্ধ হয়ে গেছে। আমি বোঝার ক্ষেত্রে আরো একবার দেখাচ্ছি। আমি একটা নতুন ট্যাবে গেলাম, এই পেজটা আমি এখন বন্ধ করব। সেক্ষেত্রে আমি কন্ট্রোল ডব্লিউ, খুব দ্রুত গতিতে এটা ক্লোজ হয়ে যাবে। এরপর আমরা যেটা দেখব সেটা হলো কন্ট্রোল ডি, অ্যাড এ বুকমার্ক ফর দ্য পেজ কারেন্টলি ওপেনড। দেখুন কন্ট্রোল ডিটা হলো বুকমার্কের কাজ। দেখুন বুকমার্ক, বুকমার্ক কোনটা আছে, আমি এখন যে পেজে আছি, কারেন্টলি পেজ, বর্তমানে যে পেজটা আছি দেখুন সেই পেজটাই এখানে আছে, সেই পেজটাই এখানে আছে। আমি আরেকটু বোঝার সুবিধার্থে আরেকটি সাইট আমি ওপেন করে নিচ্ছি। ধরুন আমি এই সাইটটাই ওপেন করলাম, এই সাইটটাই আমি ওপেন করলাম। এখন আমি বুকমার্কে যাব, তাহলে কি হবে, কন্ট্রোল ডি, আমি কন্ট্রোল ডি চাপলাম। দেখুন আমাকে কোথায় নিয়ে আসছে, লিস্ট অফ অল অনলাইন বাংলাদেশি নিউজ পেপার, অর্থাৎ এই অ্যাক্টিভ পেজটাতে আমরা চলে যাব বুকমার্কে। এরপরে যেটা হলো সেটা হলো কন্ট্রোল আর। কন্ট্রোল আরটা হলো রিফ্রেশ দ্য কারেন্ট পেজ অফ র্যাম। দেখুন আমি যখনই এই পেজটাকে রিফ্রেশ করতে চাই, আমি যে ব্রাউজারে আছি, ক্রোম ব্রাউজারে আছি, যে পেজটাতে আছি, যে ওয়েবসাইট পেজে আছি, এটাকে আমি রিফ্রেশ করতে চাই, সেক্ষেত্রে আমার কিবোর্ডের কন্ট্রোল আর ফলো করুন, লক্ষ্য করুন, আমি কন্ট্রোল আর চাপলাম, চাপার সাথে সাথে এই জায়গাটায় দেখবেন রিফ্রেশ হচ্ছে। এই জায়গাটা আমরা যদি খেয়াল করি, এই যে 24 এই জায়গায় দেখবেন গোল হচ্ছে, অর্থাৎ এটা রিফ্রেশ হচ্ছে। আমি যদি আবারও একটু কন্ট্রোল আর চাপি, দেখুন আর চাপলাম, ওই 24-এর জায়গাটা একটু ফলো করলেই বোঝা যাচ্ছে যে এটা রিফ্রেশ হচ্ছে। এরপরে হবে কন্ট্রোল এস, ওপেন দ্য সেভ এজ উইন্ডো টু সেভ দ্য কারেন্ট পেজ। এটা হলো যে আমি কন্ট্রোল এসটা যখনই চাপলাম, দেখুন দেখুন এই পেজটা সেভ হচ্ছে। এই পেজটা আমি সেভ করব, যে পেজটার মধ্যে আমি আসি গুগল ক্রোমে, সেই গুগল ক্রোমের পেজটা আমি সেভ করব। তো এখন এটা আমি ডেস্কটপে সেভ করব। এটা ফাইল নেম আছে বাংলাদেশ নিউজ পেপার লিস্ট অফ অল অনলাইন বাংলাদেশি নিউজ পেপার। দেখুন আমি সেভ করছি, সেভ হচ্ছে, এখানে লক্ষ্য করুন এটা সেভ হচ্ছে। হ্যাঁ এটা সেভ হয়ে গেছে। আমরা একটু দেখি ডেস্কটপে কোনটা, দেখুন এটা। এখন যদি এটার মধ্যে আমি ক্লিক করি, তাহলে আমার বাংলাদেশের যে ওয়েবসাইটটা আছে নিউজ পেপারে, সেটা সরাসরি ওপেন হয়ে যাবে। এভাবে পেজটাকে সেভ করা যায়। এরপরে আমরা যেটা দেখব সেটা হলো কন্ট্রোল টি, ওপেন এ নিউ ট্যাব। দেখুন কন্ট্রোল টিটার কাজ হলো নিউ ট্যাব। এখানে আমার একটা নতুন ট্যাবের দরকার, ঠিক আছে, সেটিংস আছে, গুগল আছে, বাংলাদেশ নিউজ পেপার আছে। এখানে যদি আমি করতে চাই, প্লাস চিহ্ন দিলে হবে, দেখুন একটা নতুন ট্যাব তৈরি হয়ে গেছে। কিন্তু কন্ট্রোল টি দিলে, আমরা যদি শর্টকাট কি ব্যবহার করতে চাই, তাহলে কিবোর্ডের কন্ট্রোল প্লাস টি, দেখুন নতুন একটি ট্যাব ওপেন হয়ে গেছে। আমি বোঝার ক্ষেত্রে আবারও দেখতেছি এখানে তিনটা আছে। দেখুন আমি যখনই কন্ট্রোল টি চাপলাম, তখন আমার নিউ ট্যাব চলে আসে, এটা নিউ ট্যাবের কাজ। এরপরে আমরা যেটা দেখব সেটা হলো ভিউ এ ওয়েব পেজ সোর্স কোড। আমরা পেজটার সোর্স কোডটা দেখব, সেটার জন্য আমরা কিবোর্ডের কন্ট্রোল ইউ চাপলেই আমরা এই সোর্স কোডটা পেয়ে যাব। সেটা কিরকম, দেখুন এই বাংলাদেশ যে নিউজ পেপার 24 যে নিউজ পেপার সাইটটা আছে, সেটার আমরা সোর্স কোডটা দেখতে চাই, তাহলে কন্ট্রোল ইউ, কন্ট্রোল ইউ, দেখুন আমি কন্ট্রোল ইউ চাপার সাথে সাথে এই 24 বাংলাদেশ নিউজ পেপারের সোর্স কোড এগুলি, দেখুন আপনি সোর্স কোডটা পেয়ে যাবেন। আশা করি গুগল ক্রোমের চমৎকার শর্টকাট কি আমরা জানতে পারলাম। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা।